ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। আজ ব্যাট হাতে অতটা সুবিধা করতে পারেনি টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। মাত্র 29 রান করে আউট হয়েছেন তিনি, কিন্তু এই 29 রান ছিল তার জন্য মহা মূল্যবান। এই রান করার মাধ্যমে চলতি বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় সেরা 5-এ জায়গা করে নিয়েছেন তিনি। চলতি ঢাকা টেস্ট সহ এবছর মোট 8 টেস্টে মমিনুল হকের রান সংগ্রহ 673, যেখানে তার রয়েছে 4টি সেঞ্চুরি। তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও মমিনুল হক। দুজনই এবছর সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান, করেছেন 4টি করে সেঞ্চুরি। মমিনুল হক ও বিরাট কোহলির ধারে কাছেও নেই কোনো ব্যাটসম্যান। আজ 29 রান করার মাধ্যমে এবছর টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে উঠে এসেছেন মমিনুল হক। তালিকায় 1 নম্বরে থাকা বিরাট কোহলি 10 ম্যাচে করেছেন 1063 রান। ইংল্যান্ডে জো রুট 13 ম্যাচে 948 রান। এছাড়াও 10 ম্যাচে 798 রান করে 3 নম্বরে আছেন কুশাল মেন্ডেস। 4 নম্বরে জস বাটলার 10 ম্যাচে করেছেন 760 রান। তালিকায় 5 নম্বরে থাকা মমিনুল হক সবচেয়ে কম ম্যাচ খেলে 8 ম্যাচে করেছেন 673 রান। সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে থাকলেও সবচেয়ে কম ম্যাচ খেলেছেন মমিনুল।